কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি প্লাস্টিকের বোতলের ভিতরে কিছু খাবার ভরে তিনি সাগরে ফেলে দিচ্ছেন এবং তিনি দোয়া করছেন এই বোতলটি যেন বা এই খাবারের বোতলটি যেন গাজার সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এটা তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। একবার চিন্তা করে দেখুন যে গাজায় বর্তমানে কি অবস্থা। গাজায় এখন বড় সমস্যা এটি নয় যে ইসরায়েল সার্বক্ষণিক সেখানে হামলা চালাচ্ছে। গাজার সমস্যা এটিও নয় যে গাজার সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। এটিও সমস্যা নয় যে গাজার সাধারণ মানুষ তারা তাদের অধিকাংশ আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছে। এটিও তাদের সমস্যা নয় যে তাদের থাকার কোনো জায়গা নেই, পড়ার কিছু নেই। গাজায় এখন মেইন সমস্যা হচ্ছে খাবার। গাজার সাধারণ মানুষের বড় সমস্যা এবং একটাই সমস্যা, সেটি হচ্ছে খাবার। ইসরায়েল কোনোভাবেই গাজার ভিতরে খাবার ঢুকতে দিচ্ছে না। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সংস্থা, হাজারো মানুষ খাবার নিয়ে দাঁড়িয়েছে বর্ডারে, বাট কোনোভাবেই সেই খাবারগুলো গাজার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। খাবার না পেয়ে গাজার সাধারণ মানুষ শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। বাচ্চাদের অবস্থা তো আরও খারাপ। যেই বাচ্চার ওজন ছিল 10 কেজি, সেই বাচ্চা এখন 2 কেজি হয়ে গেছে খাবার না পেয়ে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা একজন বড় মানুষ, তিনি হয়তো খাবার না পেলে তিনি মাটি বা অন্যান্য কিছু খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু বাচ্চা তো খেতে পারে না। বাচ্চার তো খাবারটাই দরকার। এই জন্য বাচ্চারা বেশি হুমকিতে রয়েছে। বাচ্চাগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। যদিও বেছে বেছে 2-1টি সংস্থাকে তারা ঢুকতে দিচ্ছে খাবার নিয়ে, এবং সেটা নিয়েও ইসরায়েল তামাশা করছে। যখনই ওই সংস্থাগুলো খাবার নেওয়ার জন্য সাধারণ গাজার মানুষকে ডাকে, মানুষগুলো অনেক দিন ধরে না খেয়ে আছে, তাই তারা এদিক সেদিক চিন্তা না করে সরাসরি সেই খাবার আনতে ভিড় জমায়। ইসরায়েল সেই ভিড়ের ভিতরে কখনো মিসাইল মেরে দিচ্ছে, কখনো গুলি চালাচ্ছে। সেই খাবার আনতে গিয়ে একসাথে কখনো 50 জন, কখনো 100 জন, কখনো 200 জন সাধারণ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে। এভাবে তামাশা বানানো হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষকে নিয়ে। তবে বিশ্বের অনেক মুসলিম দেশ আছে, অনেক নন মুসলিম দেশ রয়েছে যারা সার্বক্ষণিক গাজার জন্য, গাজার সাধারণ মানুষের জন্য প্রতিবাদ, মিছিল, মিটিং তারা করেই যাচ্ছে। বলছিলাম ভাইরাল ভিডিওর কথা, যে ভিডিওতে একজন ব্যক্তি বোতলের মাধ্যমে গাজায় খাবার পাঠানোর চেষ্টা করছেন। তিনি আশা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে খাবারটি যেন একদিন না একদিন গাজায় গিয়ে পৌঁছায়। এই ঘটনাটি ঘটেছে মিশরে। মিশর থেকে এই ব্যক্তি এই কাজটি করেছেন। মিশরের সাথে ইসরায়েলের সাথে এত ভালো সম্পর্ক, জর্ডানের সাথে ইসরায়েলের সাথে এত ভালো সম্পর্ক, সৌদি আরবের সাথে ইসরায়েলের সাথে এত ভালো সম্পর্ক, এই লিস্টে কাতার রয়েছে, মিডল ইস্টের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রয়েছে ইসরায়েলের। আর এই জন্যই গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, কিন্তু মিডল ইস্ট চুপ করে বসে আছে। তাহলে আপনাদের সাথে যদি ইসরায়েলের এতই ভালো সম্পর্ক হয়, তাহলে আপনারা আলাপ আলোচনা করে যুদ্ধ বন্ধ না করতে পারেন, কিন্তু নিয়মিত কিছু খাবার যেন গাজার ভিতরে পৌঁছায় সেই ব্যবস্থাটুকু তো করতে পারেন। তারা সেটিও করতে পারছে না। চিন্তা করে দেখুন, তাদের হাত পা এমনভাবে বেঁধে রেখেছে ইসরায়েল। কিছু মানবাধিকার সংস্থা তারা দাবি করছেন হয়তো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে গাজায় না খেতে পেয়ে হয়তো আরও 10 থেকে 20 হাজার শিশুদের মৃত্যু হতে পারে। একবার চিন্তা করুন গাজায় কী পরিমাণ ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। শুধুমাত্র খাদ্য সংকটই নয়, যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের মুখে যে একটু পানি দেবে সেই পানি নেই, যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের যে অক্সিজেন দেবে সেই অক্সিজেন নেই, যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, ওষুধ না খেলে ভালো হচ্ছে না, সেই ওষুধ পর্যন্ত নেই। এমনকি সেখানে এখন ভালো কোনো হাসপাতালও নেই বা ভালো কোনো ডক্টরও নেই। এখন শুধুমাত্র সাধারণ গাজাবাসীরা রয়েছে যারা এখনও বেঁচে আছে কোনোভাবে। একবার তারা দৌড়িয়ে গাজার এক প্রান্তে যায় এবং সেখানে ইসরায়েল হামলা করে, আবার দৌড়িয়ে তারা আরেক প্রান্তে চলে যায়, সেখানে ইসরায়েল হামলা করে দেয়। এই দৌড়দৌড়ির অবস্থার মধ্যে রয়েছে। তো আমি আবারও বলবো, আমরা সাধারণ ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীদের জন্য দোয়া করি।